Hello everyone, I am Salman Ibn Yunus. This is my fourth video of my basic robotics tutorial series. আজকে আমরা কথা বলবো মূলত পুশ বাটন দিয়ে কিভাবে লাইট বা এলইডি জ্বালাতে হয় সেটা আমরা আজকে শিখব। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা আরডিনো নিয়েছি। আমরা আগে কথা বলেছিলাম টিঙ্কারক্যাডের ব্যাপারে আগের ভিডিওতে। এটা একটা সিমুলেশন সফটওয়্যার যেখানে আমরা আরডিনো এবং অন্যান্য যেসব কম্পোনেন্ট দরকার সেগুলো আমরা এখানে অ্যাড করে ব্যবহার করতে পারি। আমার সামনে এখানে দেখা যাচ্ছে আরডিনো। এই জিনিসটা হলো একটা পুশ বাটন রেজিস্টার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে পুশ বাটনটা আমি যদি ক্লিক করি সিমুলেশন স্টার্ট করতে হবে। সিমুলেশন স্টার্ট করার পর আমি চাচ্ছি পুশ বাটন দিয়ে এলইডি কন্ট্রোল। সো আমি যখন পুশ বাটন ক্লিক করবো তখন একটা এলইডি জ্বলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইটের আমি অ্যারো দিয়ে রেখেছি। সো এখানে আরডিনোর একটা বিল্ট ইন এলইডি আছে। সো আমরা আজকে এই আরডিনোর এই বিল্ট ইন এলইডিটা কন্ট্রোল করবো পুশ বাটন দিয়ে। আমরা চাইলে এক্সট্রা এলইডি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি মনে করলাম যে আপনাদেরকে এটা দেখানো দরকার যে আরডিনোর একটা বিল্ট ইন এলইডি আছে এবং ওইটা কিভাবে চালানো যায় বা ব্যবহার করা যায় ওটা আমরা আজকে দেখব। সো আপনারা এই এলইডিটা আমি বাটন যখন পুশ বাটন প্রেস করবো আপনারা দেখবেন যে এই এলইডিটা এই লাইটটা জ্বলে উঠবে এবং পুশ বাটন ছাড়ার সাথে সাথে এই লাইটটা নিভে যাবে। সো স্টার্ট। আমি পুশ বাটন এখন প্রেস করে আছি, দেখেন এই লাইটটা জ্বলছে। পুশ বাটন আমি প্রেস করা ছেড়ে দিলাম, লাইটটা অফ হয়ে গেছে। পুশ বাটন অন করলাম, এখন আমি পুশ বাটনে প্রেস করে আছি, সো লাইটটা জ্বলছে। পুশ বাটন অফ করে দিলাম, লাইটটা অফ হয়ে গেল। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আরো দিয়ে রেখেছি সেই লাইটটা, ওই লাইটটা জ্বলছে। সো এখন এটা আমরা কানেকশনগুলো দেখি। সো আমাদের যে এই টার্মিনালটা, এই টার্মিনালের সাথে আমরা একটা রেজিস্টার দিয়েছি, এটা 10 কিলো ওহম রেজিস্টার চুজ করেছি আমরা। এখান থেকে চাইলে আপনি রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করতে পারবেন। 10 কিলো ওহম রেজিস্টার রেখেছি এবং এই টার্মিনালটা আমরা জিএনডির সাথে কানেক্ট করেছি আরডিনো। এই পাশে আরেকটা টার্মিনাল আছে, ওইটাকে আমরা ইউজ করেছি, এই ওয়্যারটা আমি কানেক্ট করেছি আরডিনোর 5 ভোল্টে। এবং এই পাশের যে টার্মিনালটা ওইটা আমরা ইউজ করেছি, এটা যাবে আরডিনোর একটা ডিজিটাল পিনে। 2 নাম্বার ডিজিটাল পিনে আমরা এটাকে লাগিয়েছি এবং এই পাশের টার্মিনালটা কোনো কাজে ব্যবহার হবে না আপাতত আমাদের এই প্রজেক্টের জন্য। সো এটা মোটামুটি আমাদের কানেকশন। এবং আমাদের আগেই বলেছি যে পুশ বাটন প্রেস করলে আমাদের যখন সিমুলেশন রান দিব, পুশ বাটন প্রেস করলে আমাদের এই পাশের আরডিনোর যে বিল্ট ইন এলইডিটা ওইটা চলে যাবে এবং ছেড়ে দিলে নিভে যাবে। সো এটা আমাদের আজকের ক্লাস। আমরা এখন কোডটা দেখিয়ে নিই। কোডটা এটা পুশ বাটনের জন্য কোড আমাদের। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে। যখন আপনি এলইডিটা অন করবেন, আপনি যখন পুশ বাটনে প্রেস করবেন তখন এলইডি জ্বলবে। সো আমরা ফার্স্ট অফ অল আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার ভ্যারিয়েবল, and the push button state is equals to 0. তারপর আমাদের ভয়েড সেটআপ এসেছে। আমরা ভয়েড সেটআপ নিয়ে ডিসকাস করেছি এর আগেও। সো ভয়েড সেটআপে থাকছে পিন মোড আমরা ডিফাইন করেছি যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। এখানে নাম্বার 2 যে পিনটা ওটা হলো আমাদের পুশ বাটনের পিন। সো এটা পুশ বাটন যেহেতু আমরা ক্লিক করছি একটা ইনপুট দিচ্ছি, সো এটা ইনপুট। আমরা একটা পুশ বাটন দিয়ে একটা ইনপুট দিচ্ছি এবং ওই ইনপুটটা আরডিনো রিসিভ করে আরডিনো বিল্ট ইন এলইডি আউটপুট দিচ্ছে। সো বিল্ট ইন এলইডির পিন হলো পিন নাম্বার 13। পিন নাম্বার 13টা সবসময় বিল্ট ইন এলইডি হিসাবে ব্যবহার হয়। আমরা যখন পিন নাম্বার 13 ইউজ করবো তখন এটা হলো আরডিনোর বিল্ট ইন এলইডি। সো আমাদের আলাদা কোনো এলইডি লাগছে না। সো এলইডিটা হলো এখানে আউটপুট। অফ কোর্স যেহেতু পুশ বাটন থেকে একটা ইনপুট রিসিভ করে আউটপুট দিচ্ছে। সো এরপর আমাদের আসছে ওয়াইল লুপ।
সো হোয়াইল লুপে আমরা কি করছি? হোয়াইল লুপে আমরা আমাদের মেন কাজটা করছি। ফার্স্টে আমরা একটা কোড লিখেছি বাটন স্টেট ইজ ইকুয়াল টু ডিজিটাল রিড 2। সো আমরা আগে দেখেছি ডিজিটাল রাইট দিয়ে আমরা আর্ডিনো থেকে একটা কমান্ড পাঠাই। যেমন আপনি এই লাইনে দেখতে পাচ্ছেন, আর্ডিনো থেকে আমরা আমাদের যে আউটপুট ডিভাইস, সেই আউটপুট ডিভাইসে একটা কমান্ড পাঠাই। কিন্তু ডিজিটাল রিড ব্যবহার করে আমরা আর্ডিনোতে কোনো কিছু একটা স্টোর করার জন্য বা ইনপুট নেওয়ার জন্য আমরা ডিজিটাল রিড ব্যবহার করি, এবং আউটপুটের জন্য আমরা ব্যবহার করি ডিজিটাল রাইট। আমরা আর্ডিনোতে রিড করছি, এবং আর্ডিনোতে সেভ করে রাখার জন্য আমরা এই ভ্যারিয়েবলটা ব্যবহার করেছি বাটন স্টেট, যেটা আমরা উপরে ডিফাইন করেছিলাম। সো এই বাটন স্টেট ইকুয়ালস টু ডিজিটাল রিড, রাইটের জায়গায় ডিজিটাল রিড, আর পিন নাম্বার হলো 2, যেটা আমরা আগে পিন মডে ডিফাইন করেছিলাম। ওই সেম জিনিসটা এখানে জাস্ট বাটন স্টেটটা কি ওইটা আমরা বোঝার জন্য আমরা এই ভ্যারিয়েবলটা নিচ্ছি, এবং এখানে ডিজিটাল রিডে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডিজিটাল রিডে যেটা আমরা পাচ্ছি 2 নাম্বার পিন থেকে, মানে বাটন থেকে, ওটা আমরা স্টোর করে রাখছি। সো এরপরে আমাদের কোড লিখছি আমরা যে ইফ বাটন স্টেট ইকুয়ালস হাই, আমরা যে ডিজিটাল রিডে আমরা যেটা সেভ করে রাখতেছি সেই ভ্যালুটা, মানে বাটন স্টেট ইকুয়ালস যদি হয় হাই, ডিজিটাল রিড থেকে আমরা যে ভ্যালুটা ইনপুট পাচ্ছি সেটা যদি ইনপুটটা যদি আমরা হাই পাই, তখন কি হবে? টার্ন এলটি অন, তার মানে তখন ডিজিটাল রাইট হবে, মানে আউটপুট দিব আমরা ডিজিটাল পিন, আউটপুট দিব পিন নাম্বার 13-এ। পিন নাম্বার 13 মানে হলো এলইডির বিল্ট ইন পিন, আই মিন আর্ডিনোর বিল্ট ইন পিন হলো, আর্ডিনোর এলইডি যে বিল্ট ইন এলইডিটা আছে, বিল্ট ইন এলইডির পিন নাম্বারটা হলো 13, এটাকে আমরা হাই করব। তার মানে আমি যখন আমার পুশ বাটনটা প্রেস করব তখন আমার আর্ডিনোর যে বিল্ট ইন পিনটা আছে ওটা হাই হবে। ইফ বাটন স্টেট ইকুয়ালস হাই, সো এখানে ইফ যেটা দেখতে পাচ্ছেন আপনি, এটা হলো একটা কন্ডিশনাল অপারেটর বলে এটাকে। এটা একটা কন্ডিশন বা একটা যুক্তি দিচ্ছে যে ইফ, যখন বাটন স্টেট সমান সমান হাই, ইকুয়ালস মানে সমান সমান হাই, তখন আমি ডিজিটাল রাইট আর্ডিনোর যে বিল্ট ইন পিন 13 নাম্বার পিনটাকে আমি হাই করছি। এলস এলস মানে হলো ইফ এর যে আমি কন্ডিশনটা দিয়েছি যে বাটন স্টেট ইকুয়ালস হাই, এটা ছাড়া আর যা কিছু হবে, এটা ছাড়া আর যা কিছু হোক না কেন, তখন আমরা এলইডিটা অফ করে দিব। আর্ডিনোর যে বিল্ট ইন পিন আছে 13, মানে বিল্ট ইন এলইডি যেটা আছে, সেটাকে আমরা লো করে দিব। সো এখানে এলস বলতে আমরা কি বোঝাচ্ছি? এলস বলতে বোঝাচ্ছি যে আমরা যখন, এখন যদি বাটন স্টেট যদি হাই না হয়, তাহলে আর কি হতে পারে? এখানে আর কি অপশন আছে আমাদের হাতে? বাটন স্টেট যদি হাই না হয়, তাহলে হতে পারে বাটন স্টেট লো। এখানে ইকুয়ালস লো হতে পারে, এখানে হাই আর লো ছাড়া আমাদের আর কোনো অপশন নাই। আমাদের যখন বাটন স্টেট হাই হচ্ছে না, তার মানে অফকোর্স লো হতে হবে, মানে আমাদের পুশ বাটন তো অপশন একটাই আছে, আমরা আইদার পুশ বাটনটাকে অন করতে পারবো অথবা অফ করতে পারবো, আমাদের হাতে আর কোনো অপশন নেই। সো এলস মানে হলো এখানে যে পুশ বাটন বা বাটন স্টেটটা লো। সো এখানে আমাদের ওইটা আবার লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের হাতে একটাই অপশন। আমরা এলস দিচ্ছি যে পুশ বাটন হাই ছাড়া আর যা কিছু হোক, আমাদের এলইডিটা, আর্ডিনোর যে বিল্ট ইন এলইডিটা, ওই পিনটাকে আমরা লো করব। সো আমরা ওইটাই দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, যে আমরা যখন বা পুশ বাটনটাকে প্রেস করতেছি তখন এলইডি হাই হচ্ছে, এবং এছাড়া আর যা কিছু করছি আমরা, তখন আমাদের বিল্ট ইন এলইডিটা লো হচ্ছে আর্ডিনোর। সো আর যা কিছু করা মানে আমাদের হাতে একটাই অপশন আছে। সো আমরা এখানে আর এটাকে আমরা ভেঙে লেখার কোনো প্রয়োজন নেই। সো এরপরে আমরা একটা ডিলে ব্যবহার করছি। সো এখানে ডিলে ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে একটা ফার্স্টে আর্ডিনোকে ইনপুট পাঠাচ্ছি, তারপরে আর্ডিনো একটা আউটপুট দিচ্ছে, সো এই দুইটার, এবং এইটাকে একবার হাই করছে একবার লো করছে, সো এই কাজগুলোর মাঝখানে আমাদের একটা গ্যাপ তৈরি করা, একটা টাইমের গ্যাপ সৃষ্টি করা, যাতে এই দুইটা তথ্য আদান প্রদানের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেটা আমাদের মূল উদ্দেশ্য। সো আমরা একটা ডিলে রাখছি। So এটা
খুবই ছোট একটা ডিলে, 10 মিলি সেকেন্ড, দ্যাট মিনস 1 সেকেন্ডের 1000 ভাগের 10 ভাগ সময় আমরা এই পজ রাখছি আর্ডিনোর কাজের মধ্যে। এই সময় আর্ডিনো কোনো কাজ করছে না, কোনো প্রসেস ক্যারি আউট করছে না। সো এই ইফ এলস এর জন্য আমি একটা উদাহরণ দিতে পারি সিম্পল। ইফ মানে কি, যদি ইফ মানে যদি নর্মালি অ্যাজ সিম্পলি, সো যদি বৃষ্টি হয় তাহলে আমরা একটা কাজ করব, ধরেন যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব, আর যদি বৃষ্টি না হয় তাহলে আমরা বাসায় থাকবো। সেখানে আমাদের হাতে অপশন দুইটাই, হয়তো বৃষ্টি হবে অথবা বৃষ্টি হবে না, এছাড়া আর কিছু হতে পারে না। যদি বৃষ্টি হয় আমরা একটা কাজ করব, যদি বৃষ্টি না হয় মানে এলস, মানে বৃষ্টি না হওয়া হওয়া ছাড়া আর যা কিছু হোক আমরা অন্য একটা কাজ করব। তো এখানে ওই জিনিসটা অনেকটা সিমিলার, যে আমরা যদি বাটন স্টেট হাই হয় বা আমরা যখন আমাদের পুশ বাটনটাকে প্রেস করতেছি তখন একটা কাজ হবে, আর এছাড়া আর যা কিছু হোক, এছাড়া আর যা কিছু বলতে আমাদের হাতে একটি অপশন আছে, সো এলস। যখন আমরা রিলিজ করে দিব পুশ বাটনটা, মানে যখন বাটন স্টেটটা লো হবে তখন আমাদের বিল্ট-ইন এলইডিটা লো হবে। সো আমি আশা করি আপনারা আজকের টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পেরেছেন। সো আপনার যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আজকের আমার ভিডিও নিয়ে, সো আপনারা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, বা আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। তো আমি, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।